আচ্ছা, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে সুন্দরভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমি গতকালকে হইতেছে কি, আমি তো ফাইবারে গতকালকে আমরা কি কি শিখছি, মানে কি কি শিখাইতেছিলাম। একটা হইতেছে গিয়া, আমি যদি একটা নিউ নেই। আচ্ছা, নেটটা যে এরকম করতেছে অবস্থা। আচ্ছা, এটার মধ্যে যদি আমি লিখি ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, তাহলে আমরা ইউটিউব মার্কেটিং মধ্যে শিখবো কি কি? ইউটিউব চ্যানেল অপটিমাইজ, চ্যানেল অপটিমাইজ, তারপর শিখবো যে ভিডিও এসইও। ভিডিও এসইও, তারপরে শিখবো হইতেছে গিয়া ইউটিউব অ্যাডস, ইউটিউব অ্যাডস। তারপরে ইউটিউবের মধ্যে আর তেমন কিছু থাকে না। হ্যাঁ, এই তিনটে ইউটিউবের মধ্যে, এই তিনটেই। আপনি যদি ইউটিউব, জাস্ট ইউটিউব নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি হচ্ছে গিয়া ইউটিউব মার্কেটিং এর একটা গিগ দিতে পারেন, লাইক ইউটিউব মার্কেটিং হইতেছে গিয়া ইউটিউব অ্যাডস এর গিগ দিতে পারেন। তারপর হচ্ছে ভিডিও এসইও গিগ দিতে পারেন, তাহলে চ্যানেল এসইও অপটিমাইজ, এই দুইটার এই একটা গিগ দিতে পারেন। এন্ড তারপরে হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন একটা গিগ দিতে পারেন। ইউটিউব থাম্বনেল ডিজাইন আমরা পারবো, ওই যে দিয়ে হচ্ছে ক্যানভা দিয়ে আমরা ইউটিউব থাম্বনেল অসংখ্য ডিজাইন পারবো। ক্যানভাতে ইউটিউব থাম্বনেল অসংখ্য ডিজাইন আছে, আপনি জাস্ট কাস্টমাইজ করে ক্লায়েন্টকে দিতে পারবেন। তো আমরা স্টার্ট করে, কি একটা অবস্থা, এখন যে কারেন্টটা গেল। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে কারেন্টটা চলে গেছে, তো আমরা যতটুকুন পারি ফার্স্টে হচ্ছে গিয়ে চ্যানেল এসইও অপটিমাইজ শিখি। এন্ড যদি আমার ল্যাপটপে যেহেতু কারেন্ট থাকে না, ল্যাপটপে চার্জ দেওয়াটা পসিবল হয় না। তো যদি কারেন্ট চলে যায়, ল্যাপটপে চার্জ চলে যায়, ওই যদি কারেন্টটা না আসে, তাহলে নেক্সট ক্লাসে ভিডিও এসইও ইউটিউব অ্যাডসটা শিখাবো। বাট আপাতত জাস্ট চ্যানেল এসইও অপটিমাইজ শিখাই। আপনারা কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ইউটিউবে ঢুকি। হ্যাঁ, তো এই জায়গায় আলামিন বলছিল যে ইউটিউব চ্যানেল যদি না খুলতে পারে মানুষ, তাহলে কিভাবে হচ্ছে করবে। তো আপনারা কি ইউটিউব চ্যানেল খুলতে পারেন না? ইউটিউব দেখে খোলা যাবে তো? ইউটিউব দেখে খুলতে হবে না। আপনি যখন ক্লায়েন্টে একটা ইউটিউব চ্যানেল অপটিমাইজের কাজ করবেন, তখন ক্লায়েন্টে কি নেবেন আপনি কি জানেন? আপনি জাস্ট ক্লায়েন্ট আপনাকে দিবে, অ্যাক্সেস দিবে ইউটিউবের। কিভাবে অ্যাক্সেস দিবে হইতেছে গিয়া আপনার, আমি ফাইনাল নিয়ে আসো তো। তো আপনাকে অ্যাক্সেস দিবে জাস্ট হইতেছে গিয়ে, মনে করেন যে ক্লায়েন্ট যে ইউটিউব চ্যানেল দিয়ে হইতেছে গিয়ে এটা খুলছে, এই মানে যে জিমেল অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেলটা খুলছে, হ্যাঁ, ওই জিমেল হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টের ওই জিমেল আইডি মানে অ্যাড্রেসটা দিবে, আর ওই জিমেলের পাসওয়ার্ডটা দিবে। যেন আপনি জিমেলের পাসওয়ার্ড আর ওই জিমেলটা হচ্ছে কি আপনার ইতে
অ্যাড করলে হইতেছে কি তখন আপনি ইউটিউবে ঢুকবেন, এই যে আপনি আমি আমি যদি দেখাই, তখন ওই মানে চ্যানেলটা অ্যাড করে মানে ওই জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করে আপনি জাস্ট ওই 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 অ্যাকাউন্টে ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢুকে এই যে বামে কর্নারে একটা দেখতে পাইতেছেন, এই যে হাতের মতো মানে মাউসটা আমি যেখানে আনছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার এখন আসছে। ক্লায়েন্ট থেকে হচ্ছে কি নিবেন, জাস্ট হইতেছে গিয়ে ক্লায়েন্ট যেই ইটিএ খুলছে, মানে ইউটিউব চ্যানেলটা যেই ইমেল অ্যাড্রেস দিয়ে খুলছে, ওই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা নিয়ে আপনারা আপনাদের ব্রাউজারে হইতেছে গিয়ে ওইটা করবেন, এটা কানেক্ট করবেন। জিমেল কি যে কানেক্ট করতে পারেন আপনারা? হ্যাঁ হ্যাঁ মানে জিমেল কি লগ সাইন ইন করতে পারেন? মানে লগ ইন করতে পারি তো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ওইটাই করবেন। তো লগ ইন করার পরে এই যে ওই ওই ব্রাউজার দিয়ে ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢুকে এই যে বামে হাতের মতো আইকনটা আছে না, হ্যাঁ হ্যাঁ জাস্ট ক্লিক হেয়ার। দেন ক্লিক করার পর দেখেন এই যে ইউর চ্যানেল নামে একটা অপশন আছে, এখানে দেখা যাইতেছে সুন্দরভাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ এই ইউর চ্যানেলে ক্লিক করলে আপনি আপনার ক্লায়েন্টের চ্যানেলে চলে আসবেন। এন্ড এখান থেকে আপনি আপনার চ্যানেলটা অপটিমাইজ করবেন। ক্লায়েন্ট বলবো যে তুমি আমার চ্যানেলটা এসইও অপটিমাইজ করে দাও স্টেপ বাই স্টেপ। তো আপনি জাস্ট এই যে কাস্টমাইজ চ্যানেল লেখা আছে না, এখানে জাস্ট ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেল কি হ্যাঁ দেখতেছেন আপনারা? এখানে ক্লিক করবেন। এন্ড হ্যাঁ ক্লিক করার কাস্টমার, পরে হ্যাঁ কাস্টমার না, কাস্টমাইজ। এন্ড ক্লিক করার পরে কাস্টমাইজ, তারপরে হইতেছে আপনারা এই চ্যানেলের কাস্টমাইজের এই এই অপশনে চলে আসবেন। তো এখানে আপনার ক্লায়েন্টের ইটা যদি একবারে নিউ হয় ইউটিউব চ্যানেলটা, তাহলে এখানে আপনার কোনো কাজ নাই। এন্ড তারপরে যে ব্র্যান্ডিং এ আসবেন, ব্র্যান্ডিং এ এসে ক্লায়েন্টের যে লোগোটা আছে না, এই লোগোটা হচ্ছে এখানে লাগাবেন আপনারা। ওই যে গতকালকে তো লোগো মানে ইমেজ অপটিমাইজ দেখাইছি না, এসইও অপটিমাইজ কি দেখাইছি না? হ্যাঁ হ্যাঁ। এটা কি মনে আছে ওইটা? কালকে কি ক্লাস করছি না আমি? কালকে ও কি আচ্ছা, দেখাইছে আপনি এটা? করেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি করেন না। কাশর ভাই কি আছেন? জি ভাই আছে। মনে কি আছে, মনে আছে? জি ভাই মানে লোগোটা মানে এসিও করছেন পরে আচ্ছা আচ্ছা, নামটা আমি আমি একটু আমি আমি আবার একটু দেখাই, আমি আবার একটু দেখাই। এই লোগোটা আছে না আপনাদের এই ব্রাউজারে, মানে এখানে আইনা, সামনে আইনা, জাস্ট এই রাইট বাটন ক্লিক করবেন মাউসে, ক্লিক করার পরে তারপরে হইতেছে কি এখানে একটু ওয়েট আসেন। কারেন্ট চলে গেলে জাস্ট স্লো কাজ করে। এই যে এই প্রপার্টিজ আছে না একবার লাস্টে, এটা কি দেখা যাইতেছে প্রপার্টিজ? হ্যাঁ 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 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হইতেছে কি একটা আসবে, একটু ওয়েট। এই যে এখানে ক্লিক করবেন। এখানে ওই ইমেজের নাম থাকবে, এটা আমি কালকে এসইউ করছি এই কারণে এরকম আসছে। মানে আপনার ক্লায়েন্টের যে ইউটিউব চ্যানেলটা আছে না, ওই ইউটিউব চ্যানেলের যে নামটা আছে না, এই যে এই নামটা জাস্ট কপি করে এখানে আইনা পেস্ট, এই যে কপি করে এখানে আইনা পেস্ট করে দিবেন। এই যে এখানে আইনা পেস্ট করে দিবেন। এখানে আইনা জাস্ট পেস্ট, জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এন্ড তারপরে হচ্ছে গিয়ে এটাই থাকবে। এন্ড তারপরে এই যে সিকিউরিটিতে আসবেন, সিকিউরিটিতে আইসা সিকিউরিটি জাস্ট দেখবেন, দেখার পরে এটা থাকবে। তারপর ডিটেলসটা আসবেন। ডিটেলসে আইসা এখানে এই যে রেটিংটা আছে না, এই যে রেটিং এর জায়গায় 5 স্টার রেটিং দিয়ে দিবেন। এন্ড তারপরে ওকে দিয়ে দিবেন। এই যে এনাফ, এসইও এনাফ, মানে পিকচার এসইও, এই যে এনাফ হয়ে গেছে। এন্ড তারপরে হইতেছে কি আপনি ওই এসইও করা পিকচারটা মানে ক্লায়েন্টের লোগোটা এখানে ক্লিক করে ক্লায়েন্টের লোগোটা এখানে না, এই যে এখানে ক্লিক করে ক্লায়েন্টের লোগোটা লাগাই দিবেন। হ্যাঁ, তারপর দিয়ে ক্লায়েন্ট যদি ইমেজ দিয়ে থাকে, ওই ওই ইমেজটা, এই যে মানে ব্যানার মানে কভার ফটো দিয়ে থাকে, ইউটিউবের কভার ফটো থাকে। ইউটিউবের কভার ফটো কি আপনারা চিনেন বা বা দেখছেন? না 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 আচ্ছা একটু ওয়েট। লাইক আপনি একটা, আমি যদি একটা নর্মাল ইউটিউব চ্যানেলে ঢুকি, আমার ল্যাপটপে চার্জ একবারে পুরাই হয়ে গেছে, আর 10 মিনিট থাকবে সর্বোচ্চ গেলে। আচ্ছা আমি যদি এটার মধ্যে ঢুকি, হ্যাঁ এটার মধ্যে ঢুকলে
হ্যাঁ হ্যাঁ বাজে। এই যে উপরে যে ইটা আছে না, দেখা যায় উপরে এটা হ্যাঁ হ্যাঁ এটা কি বলে? হ্যাঁ কভার ফটো। এটা কি বলে? অন কভার ফটো। তো ক্লায়েন্ট যদি বলে যে আমার কভার ফটো এটা, তুমি এটা দিয়ে দেবে, ক্লায়েন্ট যদি আপনার কভার ফটো দিয়ে দেয়, অবশ্যই দিয়ে দিবে। ওই তখন হইতেছে কি আপনি ওইটাও ওইভাবে ওই এসও করে তারপর হচ্ছে কি আপনি ওখানে দিয়ে দিবেন। তারপর বেসিকে আসবেন, বেসিকে আসার পর এই জায়গায় হইতেছে কি আপনার ওই ইউটিউব চ্যানেল নামটা থাকবে। তারপর এই জায়গায় একটা মানে নিক নেম বলতে গেলে এটাকে বলা হয়, এটা আর কি দিবেন। এই আপনার নাম যেটা আছে না, এটাই আর কি কোনো স্পেস ছাড়া লাগাই দিবেন এখানে। আপনার ক্লায়েন্টের যে নামটা থাকবে স্পেস ছাড়া জাস্ট এখানে লাগাই দিবেন। কথা কি বুঝে আসছে? হুম হুম তারপর ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা হচ্ছে কি এসইও ফ্রেন্ডলি কাজ করবে। আপনারা যখন এসইও কাজ করবেন তখন এই যে বুঝবেন ডিসক্রিপশনটা আপনার ক্লায়েন্ট যেটা দিবে, এই যে এখানে ডিসক্রিপশন লেখা থাকবে, লেখা আছে, এই যে এটাকে বলা হয় ডিসক্রিপশন। আপনার ক্লায়েন্ট যে ডিসক্রিপশনটা দিবে ওইটা থেকে এসইও ফ্রেন্ডলি আপনি ওই ডিসক্রিপশনটা রিসার্চ করে এসইও ফ্রেন্ডলি একটা ডিসক্রিপশন বানাইবেন। দেন বানায়া ওইটা হইতেছে কি জাস্ট এখানে পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দিবেন। তারপর চ্যানেল ইউআরএল, মানে এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের চ্যানেল ইউআরএল থাকবে। এন্ড লিংক আপনার ক্লায়েন্ট যদি বলে আমার কোনো লিংক দিয়ে দাও, ইনস্টাগ্রাম বা টুইটার লিংক দিয়ে দাও, তারপর আপনি জাস্ট এই অ্যাডে ক্লিক করে এই এখানে লিখবেন ইনস্টাগ্রাম, তারপর এই ইউআরএল দিবেন, আবার নতুন একটা অ্যাড করবেন, এইভাবে আস্তে আস্তে মানে যতটা দিবে ততটা নাম লিখে দেন ইউআরএলটা দিয়ে দিবেন এখানে। এন্ড তারপরে ক্লায়েন্ট যদি বলে যে মানে ক্লায়েন্ট তো বলবে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, ওই ইমেল অ্যাড্রেসটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। কথা কি বুঝে আসছে সুন্দরভাবে? আবার একটু বলো তো। আচ্ছা আচ্ছা। তো এই জায়গায় তো লিংক দিবেন আপনারা, তাই না? এটা তো বুঝছেন, তাই না? হ্যাঁ হ্যালো এন্ড এই জায়গায় এই নিচে হইতেছে গিয়ে ইমেল অ্যাড্রেসটা দিবেন, ক্লায়েন্ট যে ইমেলটা দিবে ওই ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে। হ্যাঁ এন্ড কথা বুঝে আসছে? আবার প্রথম থেকে বলো। আচ্ছা আচ্ছা। এই জায়গায় তো আপনার ওই লার্নিং মানে আপনার ওই ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের নাম থাকবে, তাই না? এন্ড এই জায়গায় এই জায়গায় হচ্ছে ক্লায়েন্টের যে নামটা থাকবে না, ওই নামটা কোনো স্পেস ছাড়া এই জায়গায় জাস্ট বসায় দিবেন। কথা বুঝে হ্যাঁ আসছে? হ্যাঁ And তারপর ডিসক্রিপশন এই ডিসক্রিপশন বলে এটাকে হ্যাঁ ক্লায়েন্ট আপনাকে একটা ডিসক্রিপশন দিয়ে দিবে, বুঝছেন? হুম আর হ্যাঁ যদি হ্যাঁ ক্লায়েন্ট না দেয়, ক্লায়েন্ট যদি না দেয় তাহলে ওই ডিসক্রিপশনের জন্য এক্সট্রা কিছু টাকা চার্জ করবেন আপনারা, বুঝছেন? হ্যাঁ যখন কন্টেন্ট রাইটিং এর ক্লাস আসবে না তখন এই ডিসক্রিপশন বানানো শিখতে পারবেন। তো হুম আপনাকে যখন তো আপনি যখন যদি আপনার ক্লায়েন্ট আপনি যখন লিখবেন তখন তো আপনি এসইও প্যানেল ডিসক্রিপশন লিখবেন, তাই না? আর যদি ক্লায়েন্ট যদি আপনাকে হুম দেয় তাহলে ক্লায়েন্ট হয়তো বা এসইও ফ্রেন্ডলি নাও দিতে পারে। তো ওই ক্লায়েন্টের ডিসক্রিপশনটা রিসার্চ করে এসইও ফ্রেন্ডলি করে তারপর হচ্ছে আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। কথা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ And তারপরে এখানে তো এই যে এখানে তো লিংক দিবেন, ওই তো যেটা বললাম লিংক দিবেন। জাস্ট এই অ্যাড লিংকে ক্লিক করে এই জায়গায় জাস্ট আপনি টুইটার লিখলে এই জায়গায় টুইটার দিবেন, এই জায়গায় টুইটার লিখবেন, আর এই জায়গায় ওই ক্লায়েন্টের টুইটারের মানে টুইটার অ্যাকাউন্টের ইউআরএলটা দিবেন। ইউআরএল কি বুঝেন? আচ্ছা, ইউআরএল না বুঝেন না না? ইউআরএল মানে লিংক, হ্যাঁ বুঝছেন? লিঙ্ক আপনার ফেসবুক আইডি লিংক আছে না, হ্যাঁ ওটাকে বলা হয় ইউআরএল, ওটাকে বলা হয় ইউআরএল। হ্যাঁ তারপরে ক্লায়েন্ট এ জায়গায় যদি মানে ক্লায়েন্ট বলবে যে ইমেল অ্যাড্রেসটা দিবা এখানে, দেন আপনি এই যে এই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, বুঝছেন? ক্লায়েন্ট যে ইমেলটা দিবে। হুম বুঝে আসছে কথা? হুম তারপরে আসবেন এই যে সেটিং এ আসার পর এখানে যদি অন্য কোনো কারেন্সি থাকে তাহলে এই ইউএসডি ডলার কারেন্সি দিবেন। চ্যানেলে আসবেন, চ্যানেলে আইসা এখানে আপনার ক্লায়েন্টের কান্ট্রি দিবেন। আর তারপরে এই যে কিওয়ার্ডের জায়গা আছে না, এই আপনার ক্লায়েন্টের ইটা রিসার্চ করবেন। আপনার ক্লায়েন্টের যেই ইটা আছে বলতে গেলে যে মানে যে ইউটিউব চ্যানেলটা আছে ওই চ্যানেলটা কেমন রিলেটেড, মানে ওই চ্যানেলে কি ভিডিও আপলোড করবে ক্লায়েন্ট, ওইটা রিসার্চ করবেন। লাইক ক্লায়েন্ট যদি ফুড ব্লগিং ভিডিও আপলোড করে তাহলে হইতেছে গিয়ে আপনি যত ফুড ব্লগার আছে সবার ইউটিউব চ্যানেলের একটা মানে সবার যে ইউটিউব চ্যানেলের যে নামটা আছে না, যেরকম বাংলাদেশ যদি হয়তো লিখবেন যে লাইক ক্ষুধা লাগছে, তো এটা জাস্ট তিনটা দিবেন, এটা একটা কিওয়ার্ড হয়ে গেছে। রাফসান দি ছোট ভাই,
যেহেতু কত মিনিট হয়েছে ভিডিওটা। আচ্ছা, তো তো এরকম এরকম হইতেছে গিয়া যত মানে যে রিলেটেড, ওই রিলেটেড যত বড় বড় ইউটিউব চ্যানেল আছে ওইগুলার কিওয়ার্ডটা জাস্ট এই জায়গায় লিখে দিবেন। এন্ড তারপর হচ্ছে গিয়ে আপনার ক্লায়েন্টের যে ইটা, ওইটার ওই যেরকম যে আপনার ক্লায়েন্টের ধরেন এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল, তো এটার নামটাও কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন। এরকম 500 কিওয়ার্ড হইতেছে কি আপনি এখানে লিখবেন। লেখার পরে তারপরে অ্যাডভান্স সেটিং এ আসবেন। সেটিং এ আসা এখানে কিছু করতে হবে না, জাস্ট এই প্রথমটা এই জাস্ট একটা টিক, এই মানে টিকটা উঠানো থাকবে, এই যে এরকম টিকটা উঠানো থাকবে, আপনি just প্রথমে একটা টিক দিয়ে রাখবেন। এন্ড এটা কিছু করতে হবে না, আপনি জাস্ট সিম্পলি সেভ দিয়ে দিবেন। তো আমি সেভ এখন দিচ্ছি না, তো আপনি সিম্পলি সেভ দিয়ে দিবেন। তো এজ এ আপনার একজন মানে ক্লায়েন্টের চ্যানেল অপটিমাইজড এজ এ ডান। আপনার এটার জন্য আপনি $10 থেকে $100 অব্দি চার্জ করতে পারবেন। ক্লায়েন্টের জাস্ট এই চ্যানেলটা অপটিমাইজ করে দেওয়ার জন্য $10 থেকে $100 আপনি চার্জ করতে পারবেন। ওটা হচ্ছে আপনার কনভারসেশনের উপর ডিপেন্ড অন ইউর কনভারসেশন। কথা কথা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ। তো যেহেতু আজকে আমার ইতে চার্জ নাই, এই এই জায়গায় কারেন্ট থাকে না, ঘন্টায় একদিনের মধ্যে 1 ঘন্টা ভালো করে কারেন্ট থাকে না, তো আমার ল্যাপটপের চার্জটা হইতেছে না। তো আপাতত আজকে হইতেছে জাস্ট ইউটিউব চ্যানেল অপটিমাইজ আমরা শিখলাম। নেক্সট ক্লাসে ভিডিও এসইও এন্ড ইউটিউব অ্যাডসটা আমরা শিখবো। ইউটিউব অ্যাডস মানে ইউটিউব মার্কেটিং আর কি এটা বলে। তো ইউটিউব অ্যাডস আর ভিডিও এসইওটা আমরা শিখবো। কথা কি বুঝে আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আমরা এই যে চ্যানেল অপটিমাইজ শিখলাম, কারো কি কোনো প্রশ্ন আছে? কিন্তু একটু কাইন্ডলি করবেন, আর প্রশ্ন একটু কাইন্ডলি করবেন, জি ভাই, যাতে আছে ইতে আছে ভাই। মানে যে ভিডিওটা রেকর্ডিং করছেন না, এটা মানে খুব তাড়াতাড়ি